হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন সবাইকে সুস্বাগতম জানাচ্ছি ভাগবত শ্রবণের আরো একটি পর্বে। আজকে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ ৩য় অধ্যায় শ্লোক ২১ থেকে ২৬ নং শ্লোক পর্যন্ত। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস নামক অধ্যায় থেকে আমরা আজকে শ্রবণ করব। সাথে থাকুন, শ্রবণ করুন শ্রীমদ্ ভাগবতমের অমীয় বাণী। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদা মह्यं দদাতি স্বপদাन्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साधुतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं हरिः ओम तत्सत्। हरे कृष्ण। श्रीमद्भागवतम प्रथम स्कंद ৩য় অধ্যায় শ্লোক নং ২১। ততঃ সপ্তদশে জাতঃ সত্যবত্যং পরাশরাৎ চক্রে বেদতর শাখা দৃষ্টা পুংসল্পমেধসঃ। ততঃ তারপর সপ্তদশে সপ্তদশ অবতারে জাতঃ আবির্ভূত হয়েছিলেন সত্যবত্যাম সত্যবতীর গর্ভে পরাশরাৎ পরাশর মুনির দ্বারা চক্রে প্রস্তুত করেছিলেন বেদতরহ বৈদিক কল্পবৃক্ষের শাখা সমূহ দৃষ্টা দর্শন করে পুংসহ জনসাধারণ অল্প মেধসহ অল্প বুদ্ধি সম্পন্ন। অনুবাদ। তারপর সপ্তদশ অবতারে ভগবান শ্রী ব্যাসদেব রূপে পরাশর মুনির পত্নী সত্যবতীর গর্ভে আবির্ভূত হন। মানব কুলের ভিতর বুদ্ধিমত্তার স্বল্পতা দর্শন করে তিনি তাদের কল্যাণের জন্য বেদবৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার করেছিলেন। তো ২১ নং শ্লোকে শ্রীল সুত গোস্বামী বলছেন যে ভগবানের সপ্তদশ অবতারে তিনি ব্যাসদেব রূপে পরাশর মুনির সন্তান রূপে সত্যবতীর গর্ভে আবির্ভূত হন। তো ব্যাসদেব তিনি সমস্ত বেদকে ৪টি ভাগে ভাগ করেন এবং তিনি লিপিবদ্ধ করেন এবং তিনি তার জ্ঞানের পরিপক্ক অবস্থায় অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম রচনা করেন এবং তিনি সেই বেদের বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার করে জগতের অশেষ কল্যাণ সাধন করেছিলেন। তো সপ্তাদশ অবতারে তিনি ব্যাসদেব রূপে, ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার করা, তো যিনি সেই বেদকে বিস্তার করেছিলেন
তিনি সেই ব্যাসদেব, যিনি ভগবানের একজন সপ্তাব্যাস অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু তিনি সমস্ত শাস্ত্র লিপিবদ্ধ করেও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না। তিনি যেন অস্থির হয়ে থাকতেন, তিনি কিছুতেই যেন তিনি সুখী হতে পারছিলেন না। তো এই অবস্থায় তার গুরুদেব ছিল নারদ মুনি কাছে তিনি জিজ্ঞাসা করেন যে তার এই অস্থিরতার কারণ কি, কেন তিনি মনে শান্তি পাচ্ছেন। তখন নারদ মুনি তাকে ভর্ৎসনা করেছিলেন যে তুমি সমস্ত শাস্ত্র লিপিবদ্ধ করেছো, বেদকে 4টি ভাগে ভাগ করেছো, বেদান্ত রচনা করেছো, মহাভারত রচনা করেছো, কিন্তু তুমি ধর্ম অর্থ কাম মোক্ষের কথা ব্যাখ্যা করেছো, যেগুলো দ্বারা ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করা সম্ভব না। এজন্য তুমি মনে শান্তি পাচ্ছ না। তুমি কি করো, ভগবানের নির্মল যে লীলা কাহিনী রয়েছে, লীলা বিলাস রয়েছে, সেগুলো রচনা করো। শুধুমাত্র ভগবানের লীলা বিলাস গুলো তুমি রচনা করো, তাহলে তুমি শান্তি লাভ করবে। তো সেই ব্যাসদেব তার জ্ঞানের পরিপক্ক অবস্থায় তখন তিনি অমল পুরাণ বলা হচ্ছে এই কারণে, কেননা এই ভাগবতে কোনো মল নেই, কোনো ময়লা নেই, সেখানে ধর্ম অর্থ কাম মোক্ষের কোনো ছোঁয়া নেই। এই ভাগবত যারা শ্রবণ করেন, পাঠ করেন, তারা ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করতে পারেন, তারা সরাসরি ভগবানকে জানতে পারেন। এই জন্য এই শাস্ত্রকে বলা হচ্ছে, ভাগবত পুরাণকে বলা হচ্ছে অমল পুরাণ শ্রীমদ ভাগবতম, যেখানে শুধুমাত্র ভগবানের লীলা বিলাসের কাহিনী, ভক্ত এবং ভগবানের লীলা কাহিনীগুলোই বর্ণিত হয়েছে। এবং সেই ভাগবত শ্রবণ করলে আমরা ভগবানের চরণে ভক্তি লাভ করতে পারি। তো সেই ভাগবত 7 দিন 7 রাত শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজ, সেই ব্যাসদেবেরই পুত্র সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে। তিনি 7 দিন 7 রাত ভাগবত শ্রবণ করে তক্ষক নামক সর্পের দংশনে তিনি মৃত্যুবরণ করবেন, এই অভিশাপ ছিল তার উপরে। তারপরে তিনি এই ভাগবত শ্রবণ করে তিনি ভগবানকে লাভ করেছিলেন এবং মৃত্যুর পর তিনি ভগবত ধামে গমন করেছিলেন। তো কেউ যদি শ্রদ্ধা সহকারে ভাগবত শ্রবণ করে, কীর্তন করে, কোন শুদ্ধ ভক্তের শ্রীমুখে ভাগবত শ্রবণ করে, তিনিও এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবেন এবং কৃষ্ণ পদে শুদ্ধ প্রেম ভক্তি লাভ করবেন। সেই ব্যাসদেব তিনি এই ভাগবতকে রচনা করেছিলেন এবং তিনি সপ্তদশ অবতারে তিনি এই জগতে আবির্ভূত হয়েছিলেন। তাৎপর্য করেছেন জগৎগুরু শিল প্রভুপাদ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণবিষ্টে তুলসী শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা পদায়নে গুরু কথা দামাদায় নগর। মূল বেদ একটি, কিন্তু শিল ব্যাসদেব সেই মৌলিক বেদকে 4টি ভাগে বিভক্ত করেন, যথা সাম, ঋগ, যজু, অথর্ব, এবং তারপর আবার তিনি পুরাণ এবং মহাভারত আদি বিভিন্ন শাখায় তাদের ব্যাখ্যা করেন। বেদের ভাষা ও বেদের বিষয়বস্তু সাধারণ মানুষের পক্ষে হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তা কেবল অত্যন্ত উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মজ্ঞানী ব্রাহ্মণেরাই হৃদয়ঙ্গম করতে পারেন। কিন্তু এই কলিযুগের অধিকাংশ মানুষই অত্যন্ত মূর্খ। এমনকি ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষেরাও স্ত্রী এবং শূদ্রের মতো অল্প বুদ্ধি সম্পন্ন। দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যরা সাধারণত সংস্কারের মাধ্যমে চেতনার বিকাশ করে থাকে। কিন্তু এই যুগের অত্যন্ত কলুষিত প্রভাবের ফলে তথাকথিত ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষেরা এবং উচ্চ বর্ণের মানুষেরা উন্নত সংস্কৃতি সম্পন্ন নয়। তাদের বলা হয় দ্বিজ বন্ধু, অর্থাৎ দ্বিজ কুলোদ্ভূত হলেও দ্বিজগুণ সম্পন্ন নয়। এই দ্বিজ বন্ধুদের স্ত্রী এবং শূদ্রের সমপর্যায়ভুক্ত বলে গণ্য করা হয়। ছিল ব্যাসদেব বেদকে বিভিন্ন শাখা এবং উপশাখায় বিভক্ত করেছিলেন, যাতে অল্প বুদ্ধি সম্পন্ন স্ত্রী, শূদ্র এবং দ্বিজ বন্ধুদের কাছে বেদের যথার্থ তাৎপর্য সহজবোধ্য হয়। হরে কৃষ্ণ। শ্লোক 22। নরদেবতম উপান্নম
সুরকার্যা চিকিৎসয়া সমুদ্র নিগ্রহাদিনি চক্রে বীর্যানতঃ পরম। নর মানুষ দেবোত্তম দেবত্ব আপন্ন রূপ ধারণ করে, সুর দেবতারা কার্যকলাপ চিকিৎসয়া সম্পন্ন করার উদ্দেশ্যে, সমুদ্র ভারত মহাসাগর, নিগ্রহ আদিনি নিয়ন্ত্রণ আদি চক্রে সম্পাদন করেছিলেন বীর্যানি অলৌকিক শক্তি। অথপর অনুবাদ। অষ্টাদশ অবতারে ভগবান শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন। দেবতাদের অভীষ্ট সিদ্ধির জন্য তিনি সেতুবন্ধন তথা রাবণ বধ আদি কার্য সম্পাদন করে তার অলৌকিক শক্তি প্রদর্শন করেছিলেন। অষ্টাদশ অবতারে ভগবান শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তো ভগবান শ্রী রামচন্দ্রের সেই লীলা কাহিনী আমরা নবম স্কন্ধে আস্বাদন করব। দেবতাদের অভীষ্ট সিদ্ধির জন্য তিনি সেতুবন্ধন তথা রাবণ বধ আদি কার্য সম্পাদন করে তার অলৌকিক শক্তি প্রদর্শন করেছিলেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র এই ধরাধামে প্রকট হয়েছিলেন। তিনি ব্রহ্মাণ্ডের নিয়ম শৃঙ্খলা রক্ষার অধিকর্তা, বিভিন্ন দেবদেবীর প্রসন্নতা উৎপাদনকারী হিরণ্যকোষ এবং দৈত্যরা জড়বিজ্ঞানের প্রগতির মাধ্যমে প্রভূত জাগতিক উন্নতি সাধন করে অত্যন্ত প্রসিদ্ধ হয় এবং পরমেশ্বর ভগবানের আধিপত্যকে অবজ্ঞা করে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, জড় উপায়ের দ্বারা অন্যান্য গ্রহে যাওয়ার প্রচেষ্টা প্রতিষ্ঠিত নিয়মের বিরুদ্ধে আচরণ। বিভিন্ন গ্রহের পৃথক পৃথক অবস্থা রয়েছে এবং ভগবানের নিয়ম অনুসারে বিভিন্ন বর্ণের জীব বিভিন্ন প্রয়োজন সম্পাদন করার জন্য সেখানে রয়েছে। কিন্তু অতি ক্ষুদ্র জড়জাগতিক সাফল্যের গর্বে গর্বিত হয়ে ভগবত বিমুখ জড়বাদীরা, রাবণ ছিল তাদের একজন, এবং সে যোগ্যতার কথা বিবেচনা না করে সকলের সরাসরি স্বর্গে যাওয়ার এমন একটি সিঁড়ি তৈরি করতে চেয়েছিল যাতে মানুষ পুণ্য কর্ম না করেই স্বর্গে চলে যেতে পারে। সেই ভগবানের নিয়মের বিরুদ্ধে আচরণ করে আরো অনেক কিছু করতে চেয়েছিল। সেই পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রের ঈশ্বরত্ব অস্বীকার করেছিল এবং তার পত্নী সীতা দেবীকে অপহরণ করেছিল। রামচন্দ্র দেবতাদের প্রার্থনা অনুসারে এই রাক্ষসকে দণ্ডদান করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তিনি রাবণের এই বিরুদ্ধাচরণের উপযুক্ত শাস্তি দিয়েছিলেন, যা বিস্তারিতভাবে রামায়ণে বর্ণিত হয়েছে। শ্রী রামচন্দ্র যেহেতু ছিলেন পরমেশ্বর ভগবান, তাই তিনি নানা রকম অলৌকিক কার্যকলাপ প্রদর্শন করেছিলেন, যা রাবণের মতো জড় বিষয়ে উন্নত রাক্ষসেরা কখনো সম্পাদন করতে পারে না। শ্রী রামচন্দ্র ভাসমান শিলার দ্বারা ভারত মহাসাগরের বুকে এক সেতু নির্মাণ করেছিলেন। আধুনিক বৈজ্ঞানিকেরা বস্তুর ভারহীনতা সম্বন্ধে নানা গবেষণা করছে, কিন্তু কখনো কোনো অবস্থাতেই ভারহীনতা সম্ভব নয়। কিন্তু ভগবান তার সৃষ্টি সর্বত বিরাট বিরাট সমস্ত গ্রহগুলিকে ভারহীন করে মহাশূন্যে ভাসিয়ে রেখেছেন। তিনি এই পৃথিবীতেও পাথরকে ভারহীন করে উদ্বেলিত মহাসাগরের বুকে স্তম্ভহীন প্রস্তর সেতু নির্মাণ করেছিলেন। সেটি হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ। শ্লোক 23। একনবিংশে বিংশতিমে বৃষ্ণিষু প্রাপ্য জন্মনে রামকৃষ্ণাবিতি ভুব ভগবান হরদভরম। একনবিংশে ঊনবিংশতিতে বিংশতিতে বিষ্ণিষু বিষ্ণিকুলে প্রাপ্ত হয়ে জন্ম রাম বলরাম কৃষ্ণ শ্রীকৃষ্ণ ইতি এইভাবে ভুবহ পৃথিবীর ভগবান পরমেশ্বর ভগবান অহর দূর করেছিলেন ভরম ভার। অনুবাদ:
ঊনবিংশতি এবং বিংশতি অবতরণে পরমেশ্বর ভগবান শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণ রূপে বিষ্ণুকুলে যদুবংশে আবির্ভূত হয়ে পৃথিবীর ভার গ্রহণ করেছিলেন। তাৎপর্য: এই শ্লোকটিতে বিশেষভাবে ভগবান শব্দটির ব্যবহার এই ইঙ্গিত করছে যে বলরাম এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের মুখ্য রূপ। পরে তা আরো বিশেষভাবে বিশ্লেষণ করা হবে। এই অধ্যায়ের শুরু থেকে আমরা যা জানতে পেরেছি, শ্রীকৃষ্ণ পুরুষের অবতার নন, তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী পরমেশ্বর ভগবান, এবং বলরাম হচ্ছেন তার প্রথম অংশ প্রকাশ। বলরামের থেকে আদি চতুর্ভুজ বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ এবং প্রদ্যুম্নের প্রকাশ হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন বাসুদেব এবং বলদেব হচ্ছেন সংকর্ষণ। শ্লোক 24। ততঃ কলো সম্প্রবৃত্তে সম্মোহায় সুহৃদ্বিষাম বুদ্ধো নাম্নাঞ্জনসুতঃ কিকটেষু ভবিষ্যতি। ততঃ তারপর, কল কলিযুগে, সম্প্রবৃত্তে আসার পর, সম্মোহায় সম্মোহিত করার উদ্দেশ্যে, সুর আস্তিক দিশাম ঈশ্বরায়, বুদ্ধঃ ভগবান বুদ্ধদেব, নামনাহ নাম, অঞ্জনসুতঃ অঞ্জনার পুত্র, কিকটেষু বিহারের গয়া প্রদেশ, ভবিষ্যতি হবে। অনুবাদ: তারপর কলিযুগের প্রারম্ভে ভগবান ভগবদ বিদ্বেষী নাস্তিকদের সম্মোহিত করার জন্য বুদ্ধদেব নামে গয়া প্রদেশে অঞ্জনার পুত্ররূপে আবির্ভূত হবেন। তাৎপর্য: ভগবানের সপ্তাবেশ অবতার বুদ্ধদেব অঞ্জনার পুত্ররূপে গয়া প্রদেশে আবির্ভূত হয়েছিলেন। তিনি অহিংসার বাণী প্রচার করেন, বেদ বিহিত পশুবলিরও নিন্দা করেন। বুদ্ধদেব যখন আবির্ভূত হয়েছিলেন তখন মানুষ অত্যন্ত নাস্তিক হয়ে গিয়েছিল। তারা মাংসাহার প্রিয় এবং বৈদিক যজ্ঞের নামে সব জায়গায় কসাইখানাতে পরিণত হয়েছিল। তখন অবৈধভাবে অসংখ্য পশু বলি হচ্ছিল। নিরীহ পশুদের প্রতি সদয় হয়ে ভগবান তখন শ্রী বুদ্ধদেব রূপে অহিংসার বাণী প্রচার করেছিলেন। তিনি প্রচার করেছিলেন যে তিনি বৈদিক নির্দেশ মানেন না এবং পশু হত্যার ফলে মনোবৃত্তি যে কিভাবে কলুষিত হয়ে যায় সে কথা তিনি মানুষদের বুঝিয়েছিলেন। ভগবত তত্ত্ব জ্ঞানরহিত কলিযুগের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তার সেই তত্ত্ব অনুসরণ করেছিল এবং নীতিবোধ ও অহিংসা সম্বন্ধে শিক্ষা লাভ করে ভগবত উপলব্ধির পথে অগ্রসর হওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করেছিল। তিনি এইভাবে ভগবত তত্ত্ব জ্ঞানবিহীন নাস্তিকদের বিমোহিত করেছিলেন। এই সমস্ত নাস্তিকেরা যারা তাকে অনুসরণ করেছিল তারা ভগবানকে মানত না, কিন্তু তারা তাকে পূর্ণরূপে মেনেছিল এবং তার প্রতি শ্রদ্ধাযুক্ত হয়েছিল, যিনি নিজেই ছিলেন ভগবানের অবতার। এইভাবে বুদ্ধ রূপে তিনি অবিশ্বাসী নাস্তিকদের আস্তিকে পরিণত করেছিলেন। সেটি হচ্ছে বুদ্ধদেবের দয়া। তিনি নাস্তিকদের আস্তিকে পরিণত করেছিলেন। বুদ্ধদেবের আবির্ভাবের পূর্বে পশুবলি ছিল সমাজের সবচেয়ে লক্ষণীয় আচরণ। লোকেরা দাবি করত যে বৈদিক নির্দেশ অনুসারে সেই সমস্ত পশু বলি হচ্ছে। আদর্শ পরম্পরার মাধ্যমে বৈদিক জ্ঞান লাভ না হলে বেদের অনিয়মিত পাঠক তার আলংকারিক ভাষার প্রভাবে বিপদগামী হয়। ভগবদ্গীতায় বলা হয়েছে যে এই ধরনের তত্ত্ব জ্ঞানবিহীন তথাকথিত পণ্ডিতেরা যারা তত্ত্বদ্রষ্টা গুরুর কাছ থেকে পরম্পরার ধারায় এই অপ্রাকৃত বাণী গ্রহণ করতে চায় না, তারা অবশ্যই মহাচ্ছন্ন হয়ে পড়ে। তাদের আচার অনুষ্ঠানগুলির ঊর্ধ্বে বেদের মুখ্য তত্ত্ব সম্বন্ধে তারা সম্পূর্ণভাবে অজ্ঞই থেকে যায়। তাদের জ্ঞানের কোনো গভীরতা নেই। ভগবদ গীতায় 15 অধ্যায় 15 শ্লোকে বলা হয়েছে, বেদেচ্চ সর্বরহমেব বেদ্য। সমস্ত বৈদিক পন্থা ধীরে ধীরে পরমেশ্বর ভগবানকে জানার পথে জীবকে এগিয়ে নিয়ে যায়। সমস্ত বৈদিক শাস্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবত তত্ত্ব, জীব তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব প্রভৃতি সম্বন্ধে জানা এবং তাদের মধ্যে সম্বন্ধ নিরূপণ করা।
যখন এই সম্বন্ধ সম্পর্কে জানা হয় তখন সম্বন্ধ প্রতিষ্ঠা শুরু হয় এবং তার ফলে অত্যন্ত সরলভাবে জীবনের পরম উদ্দেশ্য ভগবদ্ধামে ফিরে যাওয়ার পথ সুগম হয়। দুর্ভাগ্যবশত বেদের অবৈধ পাঠকেরা কেবল বৈদিক সংস্কারগুলির দ্বারাই মহাচ্ছন্ন হয়ে পড়ে এবং তার ফলে তাদের স্বাভাবিক প্রগতি ব্যাহত হয়। আসরিক ভাবাপন্ন এই ধরনের বিভ্রান্ত মানুষদের কাছে বুদ্ধদেব হচ্ছেন আস্তিকতার প্রতীক। তাই তিনি সর্বপ্রথমে তাদের পশু হত্যা করা থেকে বিরত করেন। ভগবত চেতনা বিকাশের পথে পশু হত্যা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিবন্ধক। দু রকমের পশুঘাতী রয়েছে। আত্মাকে কখনো কখনো পশু অথবা জীব বলা হয়। তাই যারা পারমার্থিক জীবনের পথে অগ্রসর হওয়ার প্রচেষ্টা না করে আত্মঘাতী হয় তারাও পশুঘাতী বা প্রসূগ্ন। মহারাজ পরীক্ষিত বলেছেন যে পশুঘাতীরা কখনো পরমেশ্বর ভগবানের দিব্য মহিমা সাধন করতে পারে না। তাই মানুষকে যদি ভগবত ভক্তির পথে পরিচালিত করতে হয় তাহলে সর্বপ্রথম তাদের পশু হত্যা থেকে বিরত করতে হবে। যারা বলে যে পশু হত্যার সঙ্গে পারমার্থিক প্রগতির কোনো সম্বন্ধ নেই, তারা এক একটি মূর্খ। এই ভয়ঙ্কর মতবাদের প্রভাবে কলির চেলা কয়েকজন তথাকথিত সন্ন্যাসী বেদের নাম করে পশু হত্যায় লিপ্ত হচ্ছে এবং অন্যদের সেই কাজে উদ্বুদ্ধ করছে। এই সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মৌলানা চাঁদ কাজীর আলোচনার কথা পূর্বেই বর্ণনা করা হয়েছে। বেদে যে পশু বলির কথা উল্লেখ করা হয়েছে তার সঙ্গে কসাইখানায় অবিধিপূর্বক যে পশু হত্যা হচ্ছে তার পার্থক্য অনেক। অসুরেরা অথবা তথাকথিত বেদজ্ঞেরা বেদে পশু বলির দৃষ্টান্ত উল্লেখ করে কিন্তু সেই পশু বলি যে প্রকৃতপক্ষে কি তা তাদের জানা নেই। তাই বুদ্ধদেব আপাতভাবে বেদকে অস্বীকার করেছিলেন পশু হত্যাজনিত প্রচন্ড পাপ থেকে মানুষকে উদ্ধার করার জন্য। এবং যে সমস্ত মানুষ মুখে বিশ্ব ভ্রাতৃত্ব শান্তি সাম্য এবং স্বাধীনতার বাণী আওড়ে কাজের বেলায় নৃশংসভাবে নিরীহ পশুদের হত্যা করে তাদের হাত থেকে পশুদের রক্ষা করার জন্য বুদ্ধদেব এই পন্থা অবলম্বন করেছিলেন। যেখানে পশু হত্যা হয় সেখানে ন্যায় নীতির কোনো প্রশ্ন থাকতে পারে না। বুদ্ধদেব সর্বতোভাবে এই পশু হত্যা বন্ধ করতে চেয়েছিলেন। তাই তার এই অহিংসার বাণী প্রচারিত হয়েছিল। বুদ্ধদেবের দর্শনকে ব্যবহারিক পরিভাষায় প্রচ্ছন্ন নাস্তিক্যবাদ বলে বর্ণনা করা হয়। কেননা এই মতবাদে পরমেশ্বর ভগবানকে স্বীকার করা হয়নি এবং বেদের প্রামাণিকতা তত্ত্ব স্বীকার করা হয়নি। কিন্তু আসলে তা হচ্ছে নাস্তিকদের বিমোহিত করে ভগবতমুখী করার একটি ব্যবস্থা। বুদ্ধদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের অবতার। প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন বৈদিক জ্ঞানের আদি প্রবর্তক। তাই তিনি বৈদিক তত্ত্ব দর্শন কখনোই অস্বীকার করতে পারেন না। বাহ্যিকভাবে তিনি তা অস্বীকার করেছিলেন, কিন্তু সুরধীশ বা ওষুধের জন্য যারা সব সময় ভগবত বিদ্বেষী এবং যারা বেদের অজুহাত দেখিয়ে গোহত্যা অথবা পশু হত্যা সমর্থন করতে চায় তাদের সেই জঘন্য কার্যকলাপ রোধ করবার জন্য বুদ্ধদেবকে সর্বতভাবে বেদের প্রামাণিকতা অস্বীকার করতে হয়েছিল। তার কার্য সিদ্ধির জন্য কেবল তিনি এটি করেছিলেন। তা না হলে তাকে ভগবানের অবতার বলে স্বীকার করা হতো না। তা না হলে জয়দেব আদি বৈষ্ণব আচার্যরা তার অপাকৃত মহিমা কীর্তন করতেন না। বুদ্ধদেব বেদের প্রারম্ভিক সিদ্ধান্ত তৎকালীন জনসাধারণের উপযোগী করে প্রচার করেছিলেন বেদের যথার্থ তত্ত্ব প্রতিষ্ঠা করার জন্য এবং শ্রীবাস শঙ্করাচার্য তাই করেছিলেন। এইভাবে বুদ্ধদেব এবং শঙ্করাচার্য ভগবত বিশ্বাসের পথ প্রশস্ত করে গিয়েছিলেন এবং বৈষ্ণব আচার্যরা বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু পূর্ণরূপে ভগবত চেতনা বিকাশের পথে মানুষকে পরিচালিত করেছিলেন। মানুষ যে বুদ্ধদেবের অহিংস আন্দোলনের প্রতি উৎসাহ প্রদর্শন করছে তা দেখে আমরা অত্যন্ত আনন্দিত হচ্ছি। কিন্তু তারা কি এই বিষয়টি যথার্থ ঐকান্তিকতা সহকারে গ্রহণ করবে, সমস্ত কসাইখানাগুলি বন্ধ করবে? তা যদি না হয় তাহলে অহিংসার বাণীর কোনো অর্থ হয় না। শ্রীমদ্ ভাগবত রচনা হয়েছিল কলিযুগ আরম্ভ হওয়ার ঠিক পূর্বে, আজ থেকে প্রায় 5000 বছর আগে, এবং বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন আজ থেকে প্রায় 2600 বছর আগে। এইভাবে শ্রীমদ্ ভাগবতে বুদ্ধদেবের আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছে।
এমনই হচ্ছে অমল শাস্ত্রটির প্রামাণিকতা। এরকম বহু ভবিষ্যৎবাণী ভাগবতে রয়েছে এবং সেগুলি একের পর এক ফলপ্রসূ হচ্ছে। তার ফলে শ্রীমদ্ ভাগবতের মহিমা প্রতিষ্ঠিত হচ্ছে এবং যা প্রকৃতপক্ষে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং করুণাপাটব এই চারটি দোষ থেকে মুক্ত। মুক্ত পুরুষেরা এই সমস্ত দোষের অতীত, তারা ভবিষ্যৎকে দর্শন করে ভবিষ্যৎবাণী করতে পারেন এবং তা কখনো বিফল হয় না। শ্লোক 25। অথাশ যুগ সন্ধ্যায়াম দস্যু প্রায়েষু রাজসু জনিতা বিষ্ণু যশোষ নামনা কল্গির জগৎপতিহি। অথ তারপর, অশো সেই পরমেশ্বর ভগবান, যুগ সন্ধ্যায়াম যুগের সন্ধিক্ষণে, দস্যু দস্যু, প্রায়শু প্রায়, রাজসু রাজারা, জনিতা জন্মগ্রহণ করে, বিষ্ণু যশোষ বিষ্ণু যশ নামনা নামক কল্কি, কল্কি নামক ভগবানের অবতার, জগৎপতি জগতের প্রতি। অনুবাদ। তারপর দ্বাবিংশ অবতারে যুগ সন্ধি কালে অর্থাৎ কলিযুগের অন্তে নৃপতিরা যখন দস্যুপ্রায় হয়ে যাবে, তখন ভগবান কল্কি অবতার নামে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের পুত্র অবতরণ করবেন। তাৎপর্য, এখানে ভগবানের কল্কি অবতারের আবির্ভাব সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তিনি যুগ সন্ধ্যায় অর্থাৎ কলিযুগের শেষ এবং সত্য যুগের শুরুতে দুটি যুগের সন্ধিক্ষণে আবির্ভূত হবেন। দেওয়াল পঞ্জির ক্যালেন্ডার মাসের মতো সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি এই চারটি যুগ আবর্তিত হয়। এই কলিযুগের স্থায়িত্ব হচ্ছে 4,32,000 বছর। তার মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধের পর মহারাজ পরীক্ষিতের রাজত্বকালের শুরু থেকে 5,000 বছর গত হয়েছে। সুতরাং কলিযুগের আরো 4,27,000 বছর বাকি রয়েছে। সেই সময়ের পর কল্কি অবতারের আবির্ভাব হবে, যে কথা শ্রীমদ্ ভাগবতে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তার পিতা হবেন বিষ্ণু যশ নামক এক তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণ এবং তিনি যে সম্বল গ্রামে আবির্ভূত হবেন তারও উল্লেখ সেখানে রয়েছে। পূর্বের বর্ণনা অনুসারে এই সমস্ত ভবিষ্যৎবাণী যথাসময়ে সত্য বলে প্রমাণিত হবে। সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের প্রামাণিকতার পরিচয়। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি, শিলা গুরু মহারাজ কি। তো আজকের এই শেষ শ্লোকে সুত গোস্বামী বর্ণনা করছেন যে ভগবানের দ্বাবিংশ মানে 22তম অবতারে যুগ সন্ধিকালে কলিযুগের অন্তে নৃপতিরা যখন দস্যুপ্রায় হয়ে যাবে, যারা রাজা তারা যখন দস্যুর মতো আচরণ করবে, তারা যখন অত্যাচারী রাজা রূপে পরিণত হবে, তখন ভগবান কল্কি অবতার নামে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের পুত্র রূপে অবতরণ করবেন সম্বল নামক গ্রামে। তো তার পিতার নাম হবে বিষ্ণু যশ এবং তিনি আবির্ভূত হবেন সম্বল নামক গ্রামে এই কলিযুগের অন্তে, শেষের দিকে। তাহলে কলিযুগের আয়ু ছিল, প্রভুপাদ এখানে বলছেন 4,32,000 বছর হচ্ছে কলিযুগের আয়ু। তার মধ্যে 5,500 বছর অতিক্রান্ত হয়েছে, তাহলে আরো 26,500 বছর, 4,26,000 বছর কলিযুগের আয়ু এখনো রয়েছে। তার কলিযুগের যখন শেষের দিকে যুগ সন্ধিকালে তখন এই কল্কি অবতার তিনি আবির্ভূত হবেন। আবির্ভূত হয়ে তিনি ওই দস্যু সদৃশ যারা রাজা থাকবেন তাদেরকে তিনি হত্যা করবেন এবং সমস্ত পৃথিবী থেকে এই সমস্ত দস্যু স্বরূপ রাজাদেরকে হত্যা করে তিনি আবার সত্যযুগের সূচনা করবেন।
তার শরীর থেকে একটা সুঘ্রাণ, একটা ঘ্রাণ বাতাসের সাথে মিশে গিয়ে এই পৃথিবীকে পবিত্র করবে। ফলে পৃথিবী পবিত্র হয়ে আবার কি করবে? সত্যযুগের শুভ সূচনা হবে। আর সত্যযুগের আয়ু হচ্ছে 17,28,000 বছর, যেটা আমরা শাস্ত্র থেকে জানতে পারি। তো এইভাবে সত্য, ত্রেতা, দাপর, কলিতে ভগবান বিভিন্ন রূপে আবির্ভূত হয়ে তিনি সাধুদের রক্ষা করেন, দুষ্কৃতিকারীদের বিনাশ করেন, ধর্মকে সংস্থাপন করেন। এই হচ্ছে ভগবানের আসার গৌণ কারণ। মুখ্য কারণ ভক্তদের আনন্দ বিধান করেন, লীলা বিলাস করেন। তো ভগবান এভাবে যুগে যুগে আসেন, আমাদেরকে শিক্ষা দেন। যারা আমরা এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছি, মোহমায়ায় আবদ্ধ হয়ে এই সংসারে আমি আমার করছি, তাদেরকে মুক্ত করার জন্য ভগবান বারবার এই জগতে আসেন, বিভিন্ন অবতার গ্রহণ করে তিনি আসেন এবং আমাদেরকে শিক্ষা দেন, ভালোবাসার শিক্ষা দেন, ভগবানকে প্রেমের শিক্ষা দেন। কিভাবে আমরা ভগবানকে ভালোবাসবো, ভগবানের সেবা পূজা করব, ভগবানের নাম গ্রহণ করব, এবং তার ফলে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে, এই জাগতিক যাতনা থেকে মুক্ত হয়ে আমরা পুনরায় সেই ভগবত ধামে, ভগবানের কাছে ফিরে যাব, যেখান থেকে আমরা এই জগতে অধঃপতিত হয়েছি। আমাদের সকলেরই উচিত সেই ভগবত ধাম, আমাদের যে প্রকৃত বাড়ি, প্রকৃত ঘর, আমাদের যে পরম পিতা, সেই পরম পিতার কাছে আমাদের ফিরে যাওয়া। এই জগৎটা হচ্ছে কারাগার স্বরূপ, কারাগার সদৃশ। যদিও মনে হচ্ছে যে কারাগারে যেরকম লোহার শিকল থাকে, থাকে, সেরকম তো নয়, কিন্তু এই জড়জগৎটা হচ্ছে কারাগার, এবং সেই কারাগারকে পরিচালনা করছেন স্বয়ং দুর্গা দেবী। দুর্গ, এই জড়জগৎটা হচ্ছে দুর্গ। তো দুর্গকে যিনি দেখাশোনা করেন, যেমন জেলখানার একজন কারারক্ষী থাকে, যাকে জেলার বলা হয়। তিনি যদিও জেলার, কিন্তু তিনি যদিও সেই জেলকে দেখাশোনা করেন, কিন্তু তিনি তো জেলে আবদ্ধ নন। দুর্গা দেবী এই দুর্গ নামক কারাগারকে, জেলখানাকে তিনি দেখাশোনা করেন, এবং তিনি এই জড়জগতের মধ্যে জীবকে ত্রিতাপ দুঃখ প্রদান করেন। ত্রিতাপ দুঃখ, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক ক্লেশ তিনি জীবদেরকে প্রদান করেন। কেন প্রদান করেন? উনি তো মাতৃস্বরূপা, তিনি কেন জীবদেরকে কষ্ট প্রদান করেন? বলছেন, কৃষ্ণ ভুলে যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। যারা কৃষ্ণকে ভুলে এই জড় জগতে ভোগ বিলাসিতায় মত্ত হয়ে ভগবানকে ভুলে যায়, তাদেরকে মায়া কি করে? এই সংসার দুঃখ প্রদান করেন। তার হাতে যে ত্রিশূল থাকা যায়, মানে 3, শূল মানে হচ্ছে দুঃখ বেদনা, সেই ত্রিশূল, সেই 3 রকম দুঃখ বেদনার প্রতীক। তিনি জীবকে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক হচ্ছে মানসিক যাতনা, মানসিক ক্লেশ, আদি দৈবিক হচ্ছে অন্যের দ্বারা আমরা যে ক্লেশ ভোগ করি, মশা মাছির কামড়, চোর গুন্ডার উপদ্রব, এই যে দুঃখ, এগুলো হচ্ছে আদি ভৌতিক। এবং আদি দৈবিক ক্লেশ, দেবতাদের দ্বারা প্রদত্ত ক্লেশকে বলা হয় আদি দৈবিক ক্লেশ। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, জলোচ্ছ্বাস, তুফান, তারপরে আর্থকোয়াক মানে হচ্ছে ভূমিকম্প, বিভিন্ন রকমের আদি দৈবিক ক্লেশ দেবতারা আমাদেরকে প্রদান করে। কেননা আমরা কৃষ্ণকে ভুলে আছি। কৃষ্ণ ভুলে যে জীব অনাদি বহির্মুখ, অনাদি কাল ধরে আমরা কৃষ্ণকে ভুলে আছি, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। অতএব এই দুর্গা দেবী, যারা কৃষ্ণকে ভুলে আছে, তাদেরকে এই দুর্গা দেবী, মায়া দেবী এই সংসার যাতনা প্রদান করে। কেন? যাতে দুঃখে পড়ে আমরা কোনো আশা খুঁজে না পেয়ে ভগবানকেই আমরা যাতে স্মরণ করি।
না, এই জড়জগতের সেই দুঃখ থেকে নিবৃত্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ভগবানের চরণ। ভগবানই আমাদেরকে এই দুঃখ থেকে নিবৃত্তি সাধন করতে পারে, তিনি আমাদেরকে মুক্ত করতে পারেন। তো যখন আমরা ভগবানকে ভালোবাসবো, আবার আমাদের সেই পরম পিতার ধামে ফিরে যাওয়ার প্রয়াস করব, তার জন্য আমরা ভগবানের আদেশ নির্দেশ পালন করব, সে অনুসারে জীবিকা নির্বাহ করব, তাহলে ভগবান আমাদেরকে পুনরায় তার কাছে ফিরিয়ে নিয়ে যাবেন। এবং ভগবান বলছেন, যদ্গত্তা নিবর্ততে তদ্ধাম পরম মম। সেই ধামে কে যদি একবার ফিরে যায়, তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। তো সেই ধাম কেমন? সে ধাম হচ্ছে চিন্ময় ধাম। চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ লক্ষ্মাবিতেষু সুরভিরো বিপালয়ন্তম আনন্দ চিন্ময় সুদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। সেই ধাম কেমন? চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ। সেখানে চিন্তামণি বৃক্ষ রয়েছে, সেখানে মাটি হচ্ছে চিন্তামণি, এবং সেখানে কল্প বৃক্ষ রয়েছে, সুরভি গাভী রয়েছে। সে চিন্তামণি মাটি, সেখানে আপনি যা চিন্তা করবেন তা পাবেন। কল্প বৃক্ষ, আপনি যা কল্পনা করে সে বৃক্ষের কাছে প্রার্থনা করবেন, আপনি পাবেন। সুরভি গাভী রয়েছে, যার দুগ্ধ কখনো শেষ হয় না। চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ লক্ষ্মা বিতেষু সুরভি রভি পালয়ন্ত আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য। এবং সেখানে যে আনন্দ চিন্ময় সদুজ্জ্বল, আনন্দময়, আনন্দ চিন্ময়, যার কোনো বিকারগ্রস্ত হয় না, সেই সদুজ্জ্বল সদা যে ধাম উজ্জ্বল, ভগবানের দেহ রশ্মির ছটায় যে ধাম কি হয়? আলোকিত হয়। সেখানে চন্দ্র সূর্যেরও প্রয়োজন হয় না, সেখানে রাত্রি হয় না, সেখানে সব সময় ভগবানের সেই দেহ থেকে যে রশ্মি নির্গত হয়, সেই ধাম সবসময় আলোকিত হয়ে থাকে। এবং ভগবান সেখানে 24 ঘন্টা ভক্তদের সাথে লীলা বিলাস করছেন। সেখানে শ্রীমতী রাধারানী অষ্টসখী বৃন্দ, গোলক বৃন্দাবনে সখাবৃন্দ এবং অসংখ্য চিন্ময় জীব, যারা নিত্য মুক্ত জীব, সে ভগবানের লীলা বিলাসে যুক্ত রয়েছে। এই জগতে কত জীব আছে? চিন্ময় জগতে তার সহস্র গুণ বেশি জীব রয়েছে, যারা হচ্ছে মুক্ত পুরুষ, মুক্ত সবাই। সেখানে নিত্য মুক্ত জীবরা ভগবানের সাথে সেই চিন্ময় লীলায় যুক্ত রয়েছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরাও সেখানে ছিলাম, কিন্তু ভগবানের চরণে অপরাধ করার কারণে, ভোগ বাসনার কারণে আমরা এই জড়জগতে অধঃপতিত হয়েছি। তাই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে পুনরায় আমরা যদি সেই ভগবানের কাছে ফিরে যেতে পারি, তাহলে আমাকে আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধিরোগ এই চক্রে, এই পরিবর্তনশীল জড়জগতে আর আমাকে ফিরে আসতে হবে না, আর আমাকে দুঃখ কষ্টে জর্জরিত হতে হবে না। তাই বুদ্ধিমান মানুষ অবশ্যই সেই ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, প্রদীপ পাবন গুরু মহারাজ কি জয়। গৌর প্রেমানন্দ। আজকে এখানেই আমরা সেই ভাগবতের কথা বিশ্রাম রাখছি। আগামী পর্বে আমরা 26 নং শ্লোক থেকে আমরা আস্বাদন করব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন, এবং ভিডিওটি শেয়ার করে দেন, শ্রবণ করবেন, এবং নিজে শ্রবণ করুন, এবং সেই ভগবানের অপার মহিমা উপলব্ধি করার চেষ্টা করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Subscribe.my channel. At Krishna Corner Reader.